এরপরে দেখবেন এমন সময় আসবে আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে শুনবে। আজ তাকায় দেখেন সারা বাংলাদেশে শুনলেও এই মাহফিলটা হচ্ছে ডহর সিংড়া। এই ডহর সিংড়া মাগুরা সদরের মানুষ তো আপনারা মহিলাদের কথায় উঠেন বসেন না। কি কয় আছে? আরো আসতে বলেন আছে। দেশ চলে মহিলাদের কথায়, আর আপনি মহিলাদের কথা বাদ দিয়ে যাবেন কোথায়? এরপরে আল্লাহর হাবিব বলেন মাকে বড় কষ্ট দেওয়া হবে, মায়ের সঙ্গে বেয়াদবি করা হবে। ও মুসলমান, আজ তাকায় দেখলে দেখা যায় অধিকাংশ ছেলে বিবাহের আগেও বেয়াদবি করে, বিবাহের পরে মাকে মনে রাখে না। মা আমার আপনার জন্য বড় আপন, মাকে যখন পর বানায় দিবেন বুঝবেন যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে। এরপরে নবীজি বলেন আদনা সাদিকহু, বন্ধুর কথায় উঠবে বসবে। এইখানে যারা মাহফিলে আসছেন, আমি যদি এখানেও খালি একটু ধরি, দেখেন পিছনে আমার দুইজন একেবারে ইয়ং স্টার আসতেছে, বন্ধু কিন্তু সাথে আছে। ওয়াজেও বন্ধুরে নিয়ে আসতেছে, ওয়াজে যদি এক বন্ধু উঠে যায় দুই বন্ধু একত্রে উঠে চলে যাবে। এর কথা কয় না? এখন নতুন করে বন্ধুত্ব পাতানোর একটা সুন্দর সুবিধা ইহুদিরা করে দিছে, সেটার নাম হচ্ছে আরে শুধু এই তো ফ্রি ফায়ার। দেখছেন? কে বলছে দেখি তো বাবা, হাতটা তুলে তো দেখি। না মাশাআল্লাহ, সে মন থেকেই বুঝিয়ে বলছে। আপনি এই বয়সে কি ফ্রি ফায়ার খেলেন? এদেশের 1,24,00,000 যুবক ফ্রি ফায়ার নামক দাজ্জালের পাতানো ফাঁদের ভিতরে পা দিয়ে রাখছে। ঠিকটা যেরকম হওয়া দরকার ছিল এরকম হয় নাই। আমি মনে করছিলাম যুবকরা একটু ঠিক বলবে না, এখন যুবকরা কইতেছে হুজুর ঠিক না বলে কায়দা আছে। আজকেও ফেসবুকে দেখলাম এক যুবক আত্মহত্যা করার আগে একজন আলেমের কাছে চিঠি লিখছে, ফেসবুকে একটা মেসেজ লিখছে। ওই মেসেজের মধ্যে লিখতেছে, হুজুর আমি এই ইউটিউব আর এই ওয়েবসাইট গুলো ঘাটতে 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 একটা সময় জোয়ার মধ্যে পড়ে গেছে। ঘাটতে ঘাটতে জোয়ার ভিতরে পড়ে 80,000 টাকা আমি জোয়ার কারণে নষ্ট করে ফেলেছি। এই টাকাটা নেওয়া ছিল সুদে নেওয়া, এবং কিস্তি দেওয়া দরকার ছিল এই সপ্তাহের ভিতরেই। কোত্থেকে আমার পরিবার টাকা দিবে? হুজুর আমারে মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করেন, আমার আর জীবনে বাঁচা হলো না। 10টা ঘুমের ট্যাবলেট আমি খেয়েছি। যুবক লিখতেছে, শুধুমাত্র বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে হাজারো যুবক যুবতী বেপথে গিয়েছে, বিপদগামী হয়েছে, জুয়া খেলে টাকা নষ্ট করেছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার শুধু জুয়ার পিছনে নষ্ট হয়েছে, ঠিক কিনা বলে? ও মুসলমান, ভূমিকম্প এমনি আসে না। আজকের মাহফিলে যে কথাগুলো বলছি হৃদয়ের খাতায় ভালো করে লিখে রাখেন। সামনের দিনগুলা ভয়াবহ আসতেছে। এই ভয়াবহ দিনগুলাতে মোকাবেলা করার মতো কোনো সরকার নাই, মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই। একমাত্র যারা মাথা নত করে দিয়ে গোলাম হবে, তাদেরকে যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? কোনো ওই সমস্ত সিস্টেম নাই। আমাদের দেশে যখন কোভিড-19 একটু হালকা হয়ে গেছে, তখন আমরা কি বক্তব্য দিছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এগুলা সামনে আর হবে না। ঘাড় মটকায় ফেলবে, জবাবেরা যারা স্বৈরাচারী
এমন অনেকের ঘাড় আল্লাহ পাক ইতিপূর্বে মটকায় ফেলছে, সামনের আযাব গুলো মটকানোর জন্য আসতেছে, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা নবীজি বললেন এমন সময় আসবে দেখবা আকসাবাহু, বাপকে বড় পর বানায় ফেলবে, বাপকে বড় দূরের মনে করবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, এমন বহু তরুণ আছে বাপের কথা একবারও শুনতে চায় না। 10 বার বলছে বাপ মোবাইলটা বন্ধ কর, রাত 12টা বাজে আর কতক্ষণ চালাবি? পোলা ঠাস করে বলে দেয়, আরে তুমি কি বুঝবা? উনি কিছুই বুঝে না, উনি কিছুই বুঝে না, সে তোর বাপ। বাপেরে বলে তুমি কি বুঝবা? বাপ সব বুঝে। এরপরে যদি বাপ আরেকটু বলে, বাজান রে তোর তো চোখটা নষ্ট হবে, তোমার মোবাইল মানুষ দেখে নাকি? তখন বাপেরে কয়, আরে ধরো তুমি মোবাইল কি কিনে দিছো? অমুকের বাপ একটা আইফোন ধরায় দিছে, দাম 1.5 লক্ষ টাকা, তুমি দিছো কি? চালানোর মতো কোন অবস্থা আছে এই মোবাইল দিয়ে? তখন ওই বাপ আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি বলি কিচ্ছু দেইনি, নিজে তো কিছুই নেই নাই, সব ছেলেকে দিলাম, তারপরেও ছেলের পেটটা ভরলো না। আল্লাহ তারপরেও তুমি বেজার হয়েও না, আমার ছেলের ভবিষ্যৎটা ভালো করে দিও। মা বাপের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভবিষ্যৎ ভালো করতে পারে? এজন্য যতজন আমার সামনে বসছে এই আখিরি জামানায়, শেষ জামানায় মা বাপের প্রতি সম্মান শ্রদ্ধা বাড়ায় দেন। যতদিন বাঁচবেন মা বাপকে সাথে নিয়ে সম্মান দেখায় দুনিয়ার সময়টা কাটান। চক্ষু বন্ধ হবে, বিপদ মুসিবত আসবে, বিপদ আর মুসিবতের সময় মা বাপের দোয়ার কারণে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে নবীজি বললেন এমন সময় আসবে, শোনো, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের বিরুদ্ধে কথা বলা হবে, খতিবের বিরুদ্ধে কথা বলা হবে, ইমাম আর খতিব আর মুয়াজ্জিনদেরকে গালিগালাজ করা হবে, ঠিক কিনা বলে? এটাও কি হচ্ছে? এটা যদি আমি একটুখানি প্রশ্ন করি, 30 বছর আগে এরকম সাহস কোন বেটার ছিল? একটু দাঁড়ায় বলেন তো দেখি, যে হুজুর একজনে হাত তুলস, যুবক মানুষ, অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, যুবক তুমি মন খারাপ করো না, ও না বুঝেই হাত তুলস। 30 বছর আগে যদি কেউ এই কাজ করতো, ওর নাকটা ঠিক থাকতো না জায়গায়। কিন্তু এখন এমন একটা সময় আসছে, যেই লোক আস্তে করে ইমানের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই রকম লোকদেরকে ডেকে ডেকে আমরা সভাপতি সেক্রেটারি বানায় দিই, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে, সাদুল কবিলা ফাসিকুহুম, অধিকাংশ জায়গায় জায়গায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে। ফাসিকদের নেতৃত্ব জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চলবে। এই এলাকাটা মনে হয় এরকম চলে না, চলে। এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় লিডার যারা হবে, দুশ্চরিত্র লম্পট যখন বড় বড় নেতা হয়ে যাবে, বুঝবেন ভূমিকম্পের মতো আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? এরপরে নবীজি বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? টেলিভিশনে এখন গায়িকাদের জন্য কত রকমের আয়োজন আছে না? 2-1টা প্রোগ্রামের নাম কত দেখি, যেগুলা গায়িকা নির্বাচন করে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা ভালো মানুষ দেখেন না, এই জন্য ভালো। কিন্তু আসলে কি হয় বাংলাদেশে?
কথা বলে না, হয়। এরপরে দেখবেন আমার ভাইরা শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। বাংলাদেশের সব খাতে এখন লস, কেরুর মধ্যে বিশাল লাভ। কি নাম? কেরু। কেরু কি? হায় 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 রে, পচা চিনি দিয়া তৈরি মদ। এই মদের মধ্যে বিশাল লাভ করতেছে আমাদের দেশ। আমাদের দেশ আবিষ্কারের দিক দিয়ে কোনো দিকে পিছানো না। পচা মদ কেমনে বানাবে, সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভালো বানায় আমাদের দেশে। জুতার আঠা দিয়ে নেশা করতে হয়, দুনিয়ার কোথাও না, আমাদের দেশে আছে। টিকটিকির লেজ গাজার ভিতরে দিয়ে নেশা করা লাগে, এটাও দুনিয়ার কোথাও নাই, আমাদের দেশে আছে। এরপরে প্যাথিডিন, হিরোইন, আফিম, মেরিচুয়েনা, এমনকি মুজা পোষে দুর্গন্ধ হয়, এটা দিয়ে পর্যন্ত আমাদের দেশে নেশা চলে। জরিপ চালায় দেখা গেছে, আরে এটা আমার কথা না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলতেছে এদেশের 25 লক্ষ মানুষ প্রতিদিন নেশা করে। আহারে আহারে আমার জাতি, আল্লাহ আযাব আসতেছে। ও আমার জাতি, সময় বাকি নেই। আমি কোরআনের চোখ দিয়ে যখন তাকাই, আমি দেখি আর সময়টা বাকি নেই। শুধুমাত্র ইমানদারদের ইমানের দৌলতের কারণে এখনো যিনি টিকায় রাখছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাবধান হয়ে যান। নেশাজাত দ্রব্যাদি থেকে দূরে থাকেন। মারাত্মক নেশা যখন অলিতে গলিতে ছড়ায় পড়বে, যিনি পাকড়াও করবেন, যিনি ধরবেন, যিনি আযাব দিবেন তিনি কে? কিছু মানুষ আল্লাহ মাফ করতে চান না। এর মধ্যে একটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে মুশাহিন মানে হিংসুক, আরেকটা হচ্ছে মুদমিনুল খামর যে প্রতিনিয়ত নেশার সাথে লেগে থাকে, আরেকটা হচ্ছে আকুল লিওয়ালিদাই পিতামাতার সাথে সব সময় গালিগালাজ খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ মাফ করতে চান না। এমনকি যারা জালেম, প্রতিনিয়ত জুলুম করে, এই জালেমদেরকে আল্লাহ মাফ করতে চান। এটা কদরের রাত্রিতেও, লাইলাতুন নিসফি মিন শাবানেও, রমজান মাস জুড়েও আল্লাহ এদেরকে মাফ করতে চান না, কারণ এরা মদের মতো নেশার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছে। ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে দেখবেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, আলেমদের সম্মান নষ্ট করা হবে, আলেমদেরকে তকমা লাগায় দেওয়া হবে, উমুকে উমুকে সেই এইরকম তকমা লাগায় বড় বড় আলেমদের সম্মান নষ্ট করবে। এমন আলামতের কারণে ভূমিকম্পের মতো আযাব যিনি দিবেন তিনি কে? তাহলে এই যে যতগুলা বললাম, একজন দাঁড়ায় বলেন তো দেখি যে হুজুর এই কথার সাথে আমাদের মিল নেই। মাশাআল্লাহ, মুরব্বী বলছে হুজুর 100-তে 100 মিল আছে। তাহলে 100-তে 100 আযাব আসা দরকার না? কথা কয় না, কিন্তু আল্লাহর কত দয়া বলে। 100-তে 100 মিলার পরেও আল্লাহ আযাব দেন না কেন? উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আল্লাহ নবী বলেন এই উম্মত বড় আদরের উম্মত, আদরের হওয়ার কারণে এখনো যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? তিনটা আযাবের কথা বলেছিলাম, কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? কয়টা গেছে? 2টা গেছে। 1 নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, আমি মনে করছিলাম আজকে মনে মনোযোগ আর নাই। 2 নাম্বারটা কি? ভূমিকম্প। মাশাআল্লাহ। এবার 3 নাম্বার। না, 3 নাম্বারটা তো এখনো বলিনি। এবার শোনেন 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হবে আল কাতল।
মানুষকে হত্যা করে ফেলবে। নবীজি আরেক হাদিসের ভিতরে বলেন, আল কাতলুল কাতল, যে মারবে সেও জানবে না কেন লোকটাকে মেরে ফেলল। যে দুনিয়া থেকে বিদায় নেবে সেও জানবে না কেন, কোন কারণে, কোন অপরাধে আমাকে মেরে ফেলা হলো। আজকে যখন তাকায় দেখি দুনিয়া জোড়া ভালো ভালো মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে, এই আলামত পরিষ্কার ভাবে বলে দিচ্ছে আল কাতলুল কাতল, যে মারবে সেও জানবে না কেন লোকটাকে মেরে ফেললাম। যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেও বুঝবে না কেন আমি মারা গেলাম। এজন্য কিয়ামতের দিন মামলা দায়ের করে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে আমাকে শহীদ করা হয়েছিল, কোন অপরাধে আমাকে মারা হয়েছিল। শহীদরা আল্লাহর আদালতে সেদিন মামলা দায়ের করবেন। সেদিন জালেমদেরকে টেনে টেনে যিনি উঠায় বিচার করবেন তিনি কে? আর একটু সামনের দিকে যাব। রাত বাজে কয়টা? মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর 20-25 মিনিট একটু কষ্ট দিই, মুরব্বীরা বসেন কিন্তু। না, সারা রাতের ওয়াজ আমি করি না বাবা, আমার শরীরে এমনও চলে না। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা কি বলো, আসো? যুবকরা একটু নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? আজকে সাইকেল দিয়ে আসার সময় কোন যুবকের সাথে দেখা হয়েছে বলো তো দেখি? ওরে সুবহানাল্লাহ, ওরা সাইকেল দিয়ে আসতেছে, তো আমি রাস্তার মধ্যে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, এই ওয়াজ করবে কোন হুজুর? হুজুর আপনি। আমি বললাম যে কি কো, আমি ওয়াজ করব? জি হুজুর। এই রাস্তার মধ্যে দাঁড়ায় এদেরকে জিজ্ঞাসা করছি, এই যুবকের আগামী দিনে আমাদের সম্পদ। আমার ঠিক হতো বললেন না? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনে ইসলামের জাগরণ। এরা কত বছর বয়স হয়েছে, এরা সুন্দর মাহফিলে চলে আসছে। বুখারীর বর্ণিত একটা হাদিস আজকে শুনে আমার ভাইরা, 6টা আলামত দেখার পরে আর ঘুমানোর সময় নেই। কয়টা? যুবকরা বলো কয়টা? মুরব্বীরা বলেন কয়টা? একটু আঙ্গুল দেখায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, একটু মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যায়।